ঘরে বসে আমরা কোনো কিছু না করেই কিভাবে টাকা জমিয়ে নিজের শখ পূরণ করতে পারি সেই বিষয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের থেকে ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আই হোপ সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের ভিডিওটি স্টার্ট করেছি সন্ধ্যার নাস্তা থেকে। আজকে সন্ধ্যায় আমি বড়া বানাচ্ছিলাম, ডালের বড়া। তো দিনেই ডালগুলো ভিজিয়ে রাখা হয়েছিল, তো সেগুলো দিয়ে এখন আমি সুন্দর করে বড়া বানিয়ে নিচ্ছি। আর সাথে লাল চা বানিয়েছি, আমার শ্বশুর শাশুড়ি লাল চা খায়। তো আজকের ভিডিওটি এখান থেকেই স্টার্ট করেছি। তো এক এক করে আমি বড়াগুলো ভেজে নিচ্ছিলাম। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন, আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি দুইটা কাজই অলরেডি করে রেখেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা যারা গৃহিণী আছি, শুধু ঘরে বসেই থাকি, ঘরের কাজকর্মই করি, আমাদের কোনো ইনকাম নাই। তবে ইনকাম না থাকলে কি হবে, আমাদের কিন্তু অনেক ধরনের শখ থাকে, একটার পর একটা শখ থাকেই। তো কিভাবে টাকা জমিয়ে আমরা সেই শখ পূরণ করতে পারবো, তারই কিছু নিনজা টেকনিক আপনাদের সাথে শেয়ার করব। একটা সংসার পরিপাটি করে গুছিয়ে রাখতে গেলে, একটা সংসার দিনের পর দিন একটু করে এগিয়ে নিতে চাইলে শুধুমাত্র হাজব্যান্ড বা শুধুমাত্র ওয়াইফের এখানে চাহিদা থাকলেই হবে না। হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলেই কিন্তু এখানে চাহিদা থাকতে হবে। তো আমরা গৃহিণীরা যারা ঘরে বসেই শুধু ঘরের কাজকর্ম করি, বাহিরের কোনো ইনকাম নেই, বাহিরের কোনো কাজ নেই, কিন্তু আমাদের চাহিদার কোনো শেষ নেই। তবে আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে সংসারটা চালাতে পারি, তাহলে কিন্তু আমাদের নিজের মনেও অনেক প্রশান্তি পায়, সেই সাথে অনেক সুখ শান্তিও আর কি চলে আসে। তো বুদ্ধি খাটিয়ে চলতে পারলে কিন্তু সুখের অভাব নেই। সন্ধ্যার নাস্তা কমপ্লিট করে এখন আমি রাতে রান্না করছি। এখানে দুইটা মিডিয়াম সাইজের লোকাল মুরগি নিয়ে এসেছিল, তো ওই মুরগি দুইটি আমি এখন আলু দিয়ে ঝোল করব। রাতে একটু বেশি করে রান্না করে রাখলে দেখা যায় দিনে কিন্তু অনেকটাই কাজের থেকে আরাম পাওয়া যায়। যদি কিছুটা সবজি থাকে, সেই সাথে অন্য কিছু একটা বানিয়ে নিলেই কিন্তু হয়ে যায়। সেই কারণে আমি দুইটা মুরগি একসঙ্গে রান্না করে নিচ্ছি, আর সাথে কিন্তু আলু দিয়ে দিয়েছি। অফ ক্যামেরায় আলু দিয়ে ভালো করে আমি এখন কষিয়ে পিষিয়ে নিলাম। তো এখন গরম পানি দিয়ে দিব, আর একটু ঝোল ঝোল করে রাখবো। দেখা যায় আলু দিলে কিছুক্ষণ পরে কিন্তু ঝোলগুলো আরও কমে আসে, সেই কারণে একটু ঝোল ঝোল করেই রেখে দিব। তো আমার মুরগির মাংস আলুর ঝোলটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো রান্না কমপ্লিট করে এখন আপনাদের সাথে শেয়ার করছি যে আমি যে একটা কিচেন র্যাক নিয়ে এসেছিলাম, তো ওই র্যাকটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো র্যাকটা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেই সাথে রান্নাঘরটাও দিনে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। সম্পূর্ণ রান্নাঘরটাই ডিপ ক্লিন করে নিয়েছি। প্রতি মাসেই একদিন করে সম্পূর্ণ রান্নাঘরটা ডিপ ক্লিন করি, সব জিনিস টেনে টুনে পিছনের অংশগুলো পরিষ্কার করি, সেই সাথে সব জিনিসপত্রগুলো আর কি সুন্দর করে মুছে পরিষ্কার করে নেই। তবে আপনাদের সাথে শেয়ার করা আমার পক্ষে সম্ভব হয় না কখনো, যেহেতু একা হাতে কাজগুলো করতে হয় বাচ্চা নিয়ে। তো কেউ যদি মেয়েকে নিয়ে একটু দূরে থাকে বা নিয়ে থাকে, ওই ফাঁকেই আমি খুব দৌড়াদৌড়ি করে কাজগুলো করি। তো ওই পরিস্থিতিতে আপনাদের সাথে শেয়ার করা আমার পক্ষে সম্ভব নয়। তো যাই হোক, এখন আমি রাতে আর কি কিচেন র্যাকটা নিয়ে এসে এই যে আমার কর্নারটাতে আমার ওয়াশিং মেশিন ছিল, ওয়াশিং মেশিনটা কিন্তু এখন বারান্দায় নিয়ে গিয়েছি। সেই কারণে এই জায়গাটা খালি হয়েছে, আর আমার জন্য অনেক বেশি উপকার হয়েছে। আমার এই হাঁড়ি পাতিলগুলো রাখা আর কি জায়গা ছিল না, রেগুলার হাঁড়ি পাতিলগুলো আমার খুবই দরকার ছিল যে একটা কিচেন র্যাকের। তো জায়গাও বের হয়েছে, সেই সাথে আমি কিন্তু বুদ্ধি খাটিয়ে কিচেন র্যাকটাও নিয়ে এসেছি।
তো এখন আমি শেয়ার করব যে আমরা ঘরে বসে কিভাবে টাকা জমিয়ে নিজের শখগুলো বা প্রয়োজনগুলো পূরণ করতে পারি। একটা পরিপূর্ণ সংসার চালাতে কত কিছুরই যে প্রয়োজন হয়, তো প্রয়োজনের তো শেষ নেই। যদি বাড়ির একজন মানুষের উপরে সব কিছু ডিপেন্ড করে আমরা যদি সব কিছুই আর কি সুন্দরভাবে চালাতে চাই, তাহলে যে ইনকাম করে তার কিন্তু অনেক বেশি কষ্ট হয়। টাকা ইনকাম করতে কিন্তু অনেক কষ্ট। আপনি সারাদিন হাহাকার করেন, দেখবেন কোথা থেকেও 1 টাকা পাবেন না। যেখানে কষ্ট করবেন সেখান থেকেই কিন্তু টাকা ইনকাম হয়। তো যাই হোক, সংসার চালাতে একজন মানুষের উপরে ডিপেন্ড করে সব কিছু চালানো কিন্তু অনেক বেশি কষ্ট। দেখা যায় আমার হাজবেন্ডকে আমি যদি কখনো বলি যে সংসারের জন্য এই জিনিসটা কিনতে হবে, সে বলবে কিনতে হবে না, আমাদের তো অনেক কিছুই আছে, এগুলো দিয়েই তো চলে যাচ্ছে, তোমার আরও কি জন্যে নতুন নতুন জিনিস কিনতে হবে। তো সে বোঝে না যে জিনিসটা আমার কতটা প্রয়োজন। তবে আমি যদি কোনো কিছু কিনতে চাই অথবা মেয়ের জন্য যদি কোনো কিছু কিনতে চাই, তখন কিন্তু একবারও সে বাধা করে না। সেই কারণে এখন মাঝে মাঝে নিনজা টেকনিক ফলো করতে হয়েছে। আমার জন্য অথবা মেয়ের জন্য কোনো কিছু কেনার জন্য যখন টাকা দেয়, সে কিন্তু সেটা খুব একটা ভালো পরিমাণেই দেয়, যাতে আমাদের একটা ভালো পরিমাণের জিনিস কেনা যায়। তখন আমি কি করি যে সেই জিনিসগুলো একটু কমিয়ে কমিয়ে কিনি। সেই সাথে ঈদের সময় কিন্তু ভালো পরিমাণের একটা টাকা দেয়, যাতে ভালো কাপড় বা যা যা প্রয়োজন হয় কিনি। সেখান থেকে কিন্তু আমি অনেক টাকা বাঁচাই, সব জিনিস কম কম করে কিনে, খুব একটা ঝকমকো নামি দামি কাপড় না কিনে রেগুলার ইউজের জন্য কাপড়গুলো আমি কিনি। তার কারণ হচ্ছে আমি সবসময় সিম্পল পরতেই পছন্দ করি। সেখান থেকে টাকা বাঁচিয়ে বাঁচিয়ে আমি কিন্তু সংসারের জন্য অনেক জিনিসই কিনি। আপনারা হয়তো ভাবেন সংসারের জিনিসগুলো আপনাদের ভাইয়া কিনে দেয়, তবে তারই টাকা দিয়ে আমি কিন্তু নিনজা টেকনিক ফলো করে করে কিনে থাকি। আজকে আপনাদের সাথে নিনজা টেকনিকটা শেয়ার করলাম। আপনার হাজব্যান্ড অথবা আপনার গার্জিয়ান যে আছে, যে আপনাকে টাকা দেয়, তো হয়তো দেখবেন আপনাকে কোনো না কোনো কিছু করতে দেয় না, হয়তো বা সংসারের জিনিস কেনার ওনার শখ আছে, কিন্তু আপনাকে দেওয়ার শখ নাই, বা আপনার কোনো কিছু করার অন্য কিছু করার শখ নাই। তবে যে জিনিসটা করতে দিবে সেই জিনিসটার থেকে আপনি টাকা একটু বেশি পরিমাণে নিয়ে সেখান থেকে টাকা বাঁচিয়ে বাঁচিয়ে কিন্তু আপনার যেটা শখ পূরণ করার প্রয়োজন সেটা কিন্তু করতে পারবেন। এভাবে কিন্তু আমরা মাঝে মাঝে নিনজা টেকনিক ফলো করে আমাদের শখগুলো পূরণ করতে পারি। আজকে যে আমি কিচেন র্যাকটা নিয়ে এসেছি, সেই র্যাকটার টাকা কিন্তু একটু আপনাদের ভাইয়ার থেকে নেই। সে আমাকে আমার নিজের জন্য টাকা দিয়েছিল, যে গরম উপলক্ষে কাপড় কেনার জন্য অথবা আরও টুকিটাকি কিছু কেনাকাটা করার জন্য। সেখান থেকে আমি টাকা বাঁচিয়ে আমি এই কিচেন র্যাকটা নিয়ে এসেছি। তো একটু ভিডিও রিলেটেড কথা বলি। আজকে দিনে তো কিচেনটা ডিপ ক্লিন করেছি, তবে এই অংশটা আমার ক্লিন করা বাকি ছিল। এই যে রাইস কুকার, মিক্সচার গ্রাইন্ডার আর গরম পানির জগটা, এগুলো আমার মোছা বাকি ছিল। এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে এখন মুছে পরিষ্কার করে নিলাম। এখন দেখেন কতটা চকচকে ঝকঝকে হয়ে গিয়েছে। প্রতি মাসে একদিন করে আমি এইভাবে সুন্দর করে পরিষ্কার করে রাখি, আর রেগুলার মোটামুটি আর কি যখন পাই তখনই একটু করে মুছে নেই। তো আজকে আমার গোপন নিনজা টেকনিকটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো ঈদের সময় দেখা যায় অনেকেই কাপড় কেনার জন্য টাকা দেয়, সেখান থেকে কিন্তু আমি সব টাকা দিয়ে কাপড় কিনি না। দেখা যায় কাপড় কিনলে কাপড় 2-1 দিন পরলেই কিন্তু নষ্ট হয়ে যায়। তো ওইভাবে আমি খুব একটা টাকা কাপড় কিনে বা আমার কোনো পার্সোনাল জিনিস কিনে আমি নষ্ট করি না। আমি কোনো এক্সট্রা কোনো অর্নামেন্টসও পিন্দি না, সেই কারণে আমার কিন্তু সেখান থেকে কিছু টাকা বাঁচে। সেই টাকা দিয়ে আমি কিন্তু সংসারের জন্য সবসময় কিছু না কিছু কিনেই থাকি। তো আজ আপনাদের সাথে নিনজা টেকনিকটা শেয়ার করলাম। আপনারা এভাবে ফলো করে কিন্তু আপনাদের শখগুলো পূরণ করতে পারবেন। আমার নতুন বন্ধু, পুরানা বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সম্পূর্ণ ভিডিওটা জুড়ে সাথে থাকার জন্য। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম।